ভিডিওটি যে সকল ফ্রেন্ড দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখছো ডেইলি সাকসেনা ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের কাছে আবার একটি মক টেস্টের ক্লাস নিয়ে এসেছি। এর আগে তোমাদের মক টেস্ট 1 করিয়েছি, যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আর আজকের এই মক টেস্টটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেল এখনও নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে এবং সাথে থাকা অল অপশানটি প্রেস করে রাখবে। তাহলে যখনই তোমাদের এরকম ক্লাস দেবো তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যেতে পারবে। দেখো প্রথম প্রশ্ন, দেখো একটি বরফের টুকরোর উপর কোনো চাপ পড়লে তার গলনাঙ্কের কী পরিবর্তন হয়? একটি বরফের টুকরোর উপর কোনো চাপ পড়লে তার গলনাঙ্কের কী পরিবর্তন হয়? অপশান এতে আছে দেখো বাড়ে, অপশান বি হচ্ছে কমে, অপশান সি হচ্ছে প্রথমে বাড়ে এবং পরে কমে, অপশান ডি হচ্ছে একই থাকে। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ কমে। একটি বরফের টুকরোর ওপর কোনো চাপ পড়লে তার গলনাঙ্ক কি কমে যায়। এরপরে দেখো ইপিকা কী প্রকার মূলের ধরন? ইপিকা কী প্রকার মূলের ধরন? অপশান এতে আছে মালাকৃতি, অপশান বি হচ্ছে বলীয় মূল, অপশান সি হচ্ছে গুচ্ছিত মূল, অপশান ডি হচ্ছে কন্দাল মূল। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে গুচ্ছিত মূল। গুচ্ছিত মূল হচ্ছে রাইট অ্যান্সার। ইপিকাক হচ্ছে গুচ্ছিত মূল। এরপরে প্রশ্ন দেখো আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ কিসের একক? অপশান এতে দেখতে পাচ্ছ গ্রহের ভর, অপশান বি হচ্ছে আলোক তরঙ্গ দৈর্ঘ্য, অপশান সি হচ্ছে সময়, অপশান ডি হচ্ছে দূরত্ব। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশান ডি, দূরত্ব। আমরা সকলেই জানি আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক, অর্থাৎ এরপরে প্রশ্ন দেখো, এরপরে প্রশ্ন হচ্ছে ছত্রাকের হাত থেকে খাদ্যশস্যকে রক্ষা করার সহজতর পদ্ধতি কী? ছত্রাকের হাত থেকে খাদ্যশস্যকে রক্ষা করার সহজতর পদ্ধতি কী? অপশান এ দেখো কীটনাশক স্প্রে করা, অপশান বি হচ্ছে সেদ্ধ করা, অপশান সি সূর্যের আলোয় শুকিয়ে নেওয়া, উপরে ডি হচ্ছে উপরে কোনোটিই নয়। এই চারটের মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে সূর্যের আলোয় শুকিয়ে নেওয়া। সূর্যের আলোয় শুকিয়ে নিলে কী হবে? ছত্রাকের হাত থেকে খাদ্যশস্যকে রক্ষা করা যাবে। এটাই হচ্ছে সহজ একটা পদ্ধতি। পরে দেখো শুষ্ক স্থান বাড়াতে নিচের কোনটি উপযোগী? অপশান এ আছে নাইড্রোফাইট, অপশান বি হচ্ছে হোলিওফেট, অপশান সি হচ্ছে জেরোফেট, অপশান ডি হচ্ছে সায়োফেট। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে জেরোফেট। জেরোফেট হচ্ছে শুষ্ক স্থান বাড়াতে উপযোগী। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে তহকিক ই হিন্দ এর রচয়িতা কে? অপশান এ হচ্ছে ডন্ডিক, অপশান বি হচ্ছে বাদায়নী, অপশান সি হচ্ছে ভবভূতি, অপশান ডি হচ্ছে অলবিরুনি। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? আশা করি তোমরা সকলে রাইট অ্যান্সার দিতে পারবে। তহকিক হিন্দ রচয়িতা হচ্ছে অলবিরুনি। অলবিরুনি হচ্ছে তহকিক হিন্দের রচয়িতা। পরের প্রশ্ন দেখো কোন গুপ্ত রাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন গুপ্ত রাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? অপশান এতে আছে শ্রীগুপ্ত, অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান সি কুমারগুপ্ত, অপশান ডি হচ্ছে সমুদ্রগুপ্ত। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ হচ্ছে কুমারগুপ্ত। কুমারগুপ্ত হচ্ছে গুপ্ত রাজা এবং এনার আমলে সেই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। পরের প্রশ্ন দেখো কোন রাজবংশের সময় ব্রাহ্মণদের নিষ্কর জমি দেওয়ার প্রচলন হয়? কোন রাজবংশের সময়? এখানে অপশান দেখতে পাচ্ছ, অপশান এতে আছে সাতবাহন, অপশান বি মৌর্য, অপশান সি গুপ্ত, অপশান ডি হচ্ছে চোল। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? অপশান এ, অর্থাৎ সাতবাহন বংশের সময় ব্রাহ্মণদের নিষ্কর জমি দেওয়া প্রচলন ছিল। এর পরের প্রশ্ন দেখো বিজয়নগর রাজ্যের সবচেয়ে প্রতিভাশালী রাজা কে? বিজয়নগর রাজ্যের সবচেয়ে প্রতিভাশালী রাজা? অপশান এতে আছে দেখো কৃষ্ণদেব, অপশান বি কনিষ্ক, অপশান সি তাঁতিয়া টোপি, অপশান ডি হচ্ছে চালুক্য। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? বিজয়নগর রাজ্যের সবচেয়ে প্রতিভাশালী রাজা। বিজয়নগর রাজ্যের সবচেয়ে প্রতিভাশালী রাজা কে? রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে হচ্ছে কৃষ্ণদেব, অর্থাৎ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। বিজয়নগর রাজ্যের সবচেয়ে প্রতিভাশালী রাজা হচ্ছে কৃষ্ণদেব। পরের প্রশ্ন পঞ্চশীল কী? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পঞ্চশীল কী? দেখো অপশান এ 5 জন সন্ন্যাসী, অপশান বি মহাবীরের উপদেশাবলী, অপশান সি গৌতম বুদ্ধের উপদেশাবলী, অপশান ডি উপরে কোনোটিই নয়।
এখানে রাইট অ্যান্সার কী হবে? এখানে রাইট অ্যান্সার হবে হচ্ছে গৌতম বুদ্ধের উপদেশাবলী। মনে রাখবে পঞ্চশীল হচ্ছে গৌতম বুদ্ধের উপদেশাবলী। গৌতম বুদ্ধের উপদেশাবলীকে হচ্ছে পঞ্চশীল বলা হয়। পরের প্রশ্ন, বিখ্যাত পালকির গানের গীতিকার কে? বিখ্যাত পালকির গানের গীতিকার হচ্ছে অপশান এ দেখো সলিল চৌধুরী, অপশান বি হচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায়, অপশান সি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান ডি সত্যনাথ দত্ত। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে সত্যনাথ দত্ত। সত্যনাথ দত্ত হচ্ছে পালকির গান এর গীতিকার। পরের প্রশ্ন দেখো, বলছে ভারতের রুর বলা হয় কোন অঞ্চলকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আশা করি তোমরা সকলেই অ্যান্সার দিতে পারবে। ভারতের রুর অঞ্চল কাকে বলা হয়? অপশান এ দেখো আমেদাবাদ, অপশান বি হচ্ছে কোয়েম্বাটুর, অপশান সি দুর্গাপুর, অপশান ডি হচ্ছে ঝাড়খণ্ড। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? ভারতের রুর বলা হয় হচ্ছে দুর্গাপুরকে। দুর্গাপুরকে ভারতের রুর অঞ্চল বলা হয়। পরের প্রশ্ন, মানব শরীরে কোন মৌলটি সবচেয়ে বেশি পাওয়া যায়? অপশান এ দেখো হাইড্রোজেন, অপশান বি হচ্ছে অক্সিজেন, অপশান সি হচ্ছে নাইট্রোজেন, অপশান ডি হচ্ছে কার্বন। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এখানে রাইট অ্যান্সার হবে হচ্ছে অক্সিজেন, অর্থাৎ অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। মানব শরীরে এই অক্সিজেন মৌলটি সবচেয়ে বেশি পাওয়া যায়। শিব সমুদ্রম জলপ্রপাতটি কোন নদীতে দেখা যায়? শিব সমুদ্র জলপ্রপাতটি কোন নদীতে দেখা যায়? অপশান এ দেখো নর্মদা, অপশান বি হচ্ছে মহানদী, অপশান সি গোদাবরী, অপশান ডি কাবেরী। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে কাবেরী, অর্থাৎ কাবেরী হচ্ছে শিব সমুদ্র জলপ্রপাত, অর্থাৎ এই কাবেরী নদীতেই হচ্ছে শিব সমুদ্র জলপ্রপাত দেখা যায়। পরের প্রশ্ন দেখো, বিশ্ব ব্রেইল দিবস কবে পালিত হয়? বিশ্ব ব্রেইল দিবস খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আর তোমাদের পরীক্ষায় দিবস আসবেই, দিবস ছাড়া প্রশ্ন হবে না, যেখানে তোমাদের একটি থেকে দুটো ম্যাক্সিমাম হচ্ছে দুটো কোশ্চেন এসে থাকে, দেখা গেছে সব জায়গাতেই। বিশ্ব ব্রেইল দিবস কবে পালিত হয়? অপশান এ দেখো 30শে এপ্রিল, অপশান বি হচ্ছে 3ই জুলাই, অপশান সি হচ্ছে 5ই অক্টোবর, আর অপশান ডি হচ্ছে 2রা জানুয়ারি। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে বিশ্ব ব্রেইল দিবস। বিশ্ব ব্রেইল দিবস হচ্ছে 4ই জানুয়ারি। বিশ্ব ব্রেইল দিবস 4ই জানুয়ারি। তোমাদের কাছে এখানে কমেন্টে অ্যান্সার জানতে চাইবো, এই বিশ্ব ব্রেইল দিবস কার জন্মদিন উপলক্ষে পালন করা হয়? বিশ্ব ব্রেইল দিবস কার জন্মদিন উপলক্ষে পালন করা হয়? নিচের কোনটি প্রেমেন্দ্র মিত্রের সৃষ্ট রচিত? নিচের কোনটি প্রেমেন্দ্র মিত্রের সৃষ্ট চরিত্র দেখো, অপশান এ হচ্ছে ফেলুদা, অপশান বি হচ্ছে ব্রজরা, অপশান সি হচ্ছে টেনিদা, অপশান ডি হচ্ছে ঘনাদা। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? প্রেমেন্দ্র মিত্রের যে সৃষ্টি চরিত্র সেটা কি? ঘনাদা। রাইট অ্যান্সার কী হবে? ঘনাদা। ঘনাদা হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের সৃষ্ট চরিত্র। পরের প্রশ্ন দেখো, বলছে ইংরেজি ভাষায় প্রকাশিত ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? ইংরেজি ভাষায় প্রকাশিত ভারতের প্রথম সংবাদপত্র, অপশান এ দেখো সমাচার দর্পণ, অপশান বি হচ্ছে বেঙ্গল গেজেট, অপশান সি অমিতবাজার, অপশান ডি হচ্ছে ইন্ডিয়ান মিরর। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে বেঙ্গল গেজেট। বেঙ্গল গেজেট, অর্থাৎ অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ইংরেজি ভাষার প্রকাশিত ভারতের প্রথম সংবাদপত্র যেটা হচ্ছে বেঙ্গল গেজেট। পরের প্রশ্ন দেখো, বলছে রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া দরকার? রাজ্যপাল হওয়ার জন্য কমপক্ষে কত বয়স লাগে? অপশান এ দেখো 30 বছর, অপশান বি 35 বছর, অপশান সি হচ্ছে 40 বছর, অপশান ডি 25 বছর। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে 25 বছর। রাইট অ্যান্সার হচ্ছে 25 বছর। রাজ্যপাল হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর। এখানে রাজ্যপাল দিয়েছে, যদি রাষ্ট্রপতি দিত সেক্ষেত্রেও 35, এবং উপরাষ্ট্রপতি দিলেও সেটা হচ্ছে 35 বছর হতো। মনে রাখবে রাজ্যপাল, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এনাদের হচ্ছে ন্যূনতম বয়স লাগে 35 বছর। পরের প্রশ্ন, নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ? অর্থাৎ এই যে অপশানগুলি দেওয়া আছে এদের মধ্যে ভাইরাস ঘটিত রোগ কোনটি? অপশান এ দেখো কলেরা, অপশান বি হচ্ছে কুষ্ঠ, অপশান সি হচ্ছে টাইফয়েড, অপশান ডি হচ্ছে পোলিও। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে পোলিও। পোলিও হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগ। পোলিও হচ্ছে কি? একটি ভাইরাস ঘটিত রোগ। পরের প্রশ্ন দেখো, ক্রেন কোন শ্রেণীর লিভার?
মালতোলার যে ক্রেন সেটি কোন শ্রেণীর লিভার? অপশান এ দেখো তৃতীয়, অপশান বি হচ্ছে দ্বিতীয়, অপশান এ হচ্ছে প্রথম, অপশান সি হচ্ছে প্রথম, আর অপশান ডি হচ্ছে কোনোটি সঠিক নয়। এদের মধ্যে রাইট অ্যান্সার কী হবে? 20 রাইট অ্যান্সার দেখো এর মধ্যে কী হবে? অপশান এ, অপশান এ অর্থাৎ তৃতীয় শ্রেণীর লিভার। ক্রেন হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। পরের প্রশ্ন দেখো, ভারত সরকার কবে রুপি চালু করেছিল? ভারত সরকার কবে রুপি চালু করেছিল? অপশান এ দেখো 2015, অপশান বি 2014, অপশান সি 2017, অপশান ডি 2016। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? অ্যান্সার দাও। এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে 2014। ভারত সরকার রুপি কার্ড চালু করেছিল হচ্ছে 2014 সালে। পরের প্রশ্ন দেখো, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই কবে চালু হয়? অর্থাৎ ইউপিআই যে পরিষেবা আমরা গুগল পে, ফোনপে, পেটিএম তাতে যে ইউপিআই ব্যবহার করি, এই ইউপিআই কবে চালু হয়? অপশান এতে দেখো 2015, অপশান বি 2016, অপশান সি 2014, অপশান ডি হচ্ছে 2017। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে 2016 অর্থাৎ অপশান বি। রাইট অ্যান্সার 2016 অপশান বি, অর্থাৎ ইউপিআই এই পরিষেবা হচ্ছে 2016 সালে চালু হয়। তোমাদের আগের দিন একটা প্রশ্ন করেছিলাম, সেম একটি প্রশ্ন ছিল যে আধার কার্ড পরিষেবা ইউআইডিআইএ, যেখানে ওটা কবে চালু করা হয়? তোমরা দেখেছো আগের দিন ওই প্রশ্নটি ছিল। আর আজকে সেম একই টাইপের একটি প্রশ্ন রয়েছে যেখানে বলা হয়েছে ইউপিআই পরিষেবা কবে চালু করা হয়। কোশ্চেন একই মডারেটে রাখার চেষ্টা করছি, আশা করি তোমাদের এখান থেকে খুবই হেল্প হবে। আর কোশ্চেনের টাইপ কিন্তু এরকমই কোশ্চেন আসবে, অন্যরকম কোশ্চেন যেটা ভাবছো খুব ইজি আসবে কিন্তু না, কোশ্চেন মডারেটই হবে। পরের প্রশ্ন দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দৃষ্টি প্রতিবন্ধীদের অর্থাৎ দৃষ্টিহীন যেসব প্রতিবন্ধী রয়েছে তাদের মুদ্রা নোট চিহ্নিত করার জন্য কোন অ্যাপ চালু করেছে? ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জন্য নোট চিহ্নিত করার জন্য কোন অ্যাপ চালু করেছে? তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছ এগুলি। অপশান এ হচ্ছে সুরা, অপশান বি হচ্ছে অ্যাভেল, অপশান সি হচ্ছে ইনসাইট, আর অপশান ডি হচ্ছে মানি। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? আশা করি তোমরা সকলে অ্যান্সার দিতে পারবে। রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান ডি, মানি। মানি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দৃষ্টিহীন প্রতিবন্ধীদের মুদ্রা নোট চিহ্নিত করার জন্য মানি অ্যাপ চালু করেছে।